রয়্যাল এনফিল্ড গরিলা 450 বাইকটা সম্প্রতি লঞ্চ করা হয়েছে। এই বাইকটা ইউএসএ, আমেরিকা এবং এশিয়াতে ব্যাপকভাবে জনপ্রিয়। ভিডিওতে জানতে পারবেন বাইকের ফুল স্পেসিফিকেশন এবং বাইকটা বর্তমানে মার্কেটে কেমনভাবে লিড করছে। বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 452 সিসি। বাইকের ইঞ্জিন থেকে পাওয়ার প্রডিউস করা যাবে 8000 আরপিএমে 39.47 বিএইচপি এবং টর্ক প্রডিউস করা যাবে 5500 আরপিএমে 40 নিউটন মিটার। বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্যাপাবিলিটি যথেষ্ট ভালো। ট্রান্সমিশনে ইউজ করা হয়েছে 6 স্পিড গিয়ারবক্স। বাইকে যেহেতু 6 স্পিড গিয়ারবক্স রয়েছে, বাইকটা যদিও একটা স্পোর্টস বাইক না, তবে বাইকটা থেকে আপনি যথেষ্ট ভালো পরিমাণে পাওয়ার পাবেন। বাইকের কম্প্রেশন রেশিও 11.5:1। বাইকে থাকছে লিকুইড কুলিং সিস্টেম বাইকের কুলিং সিস্টেমে। এজন্য লং টাইমও বাইকটাকে যদি রাইডার রাইড করে সেক্ষেত্রে বাইকটা থেকে হিটিং ইস্যু থাকবে না। অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ থাকছে এছাড়াও বাইকে। আর বাইকটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার, যেটা অবশ্য বাইকটা অনুযায়ী আমার কাছে খুবই কম মনে হয়েছে। বাইকের ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি অবশ্যই 20 লিটার হওয়া প্রয়োজন ছিল। সাসপেনশনে দেখতে পেয়েছি আমরা টেলিস্কোপিক ইউজ করা হয়েছে বাইকের ফ্রন্টে টেলিস্কোপিক ফর্ক, আর বাইকের পেছনে থাকছে মনোশক অ্যাবজর্বার। এছাড়াও বাইকের ব্রেকিং সিস্টেমে যথেষ্ট ভালো ব্রেক ইউজ করা হয়েছে। এখানে থাকছে 2 জায়গাতেই লার্জ ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল এবিএস। বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে ইউজারদের কোনো কমপ্লেন থাকবে না। এখন পর্যন্ত ইউজারদের কাছ থেকে ব্রেকিং নিয়ে কোনো প্রকার কমপ্লেন পাওয়া যায়ও নি। বাইকটার রাইডিং সিটের উচ্চতা একজন শর্ট হাইটের মানুষ থেকে যাদের হাইট বেশি সবার জন্য এটা সুইটেবল হবে, কারণ বাইকের রাইডিং সিটের উচ্চতা 780 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 169 মিলিমিটার। এটাও এশিয়া বা ইউরোপ এবং আমেরিকা প্রত্যেকটা দেশের রোড কন্ডিশন অনুযায়ী পারফেক্ট। বাইকের নিচের অংশে স্ক্র্যাচ লাগার সম্ভাবনা একেবারেই কম। বাইকের মিটার কনসোল ডিজিটাল এবং অ্যানালগ কম্বাইন্ড। এটা দেখতে যথেষ্ট প্রিমিয়াম এবং ক্লাসিক লাগে। বর্তমানে বাইকটার প্রাইস, ইন্ডিয়ান প্রাইস 2,39,000 রুপি। ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর নেক্সট কোন বাইক সম্পর্কে জানতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।